এসে নিজের কান্না থামাতে পারছিলাম না। কাছের মানুষগুলোকে ছেড়ে থাকার মতো কষ্টের আর কিছু নেই। বাসার কাছে যেতে আমার এই ছোট্ট আম্মুকে দেখে মনটা ভালো হয়ে গেছিল, কিন্তু বাসায় ঢুকে দেখলাম আমার মা বিছানায় পড়ে আছে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবে। আর যারা আমার সম্পর্কে জানতে চেয়েছিলেন আমি বিবাহিত কিনা, কোথায় থাকি, কি করি, আজকে সব প্রশ্নের উত্তর দিব আপনাদের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি কেমন আছি সেটা জানি না, কারণ অনেকদিন পর বাসে যাচ্ছি। মনটা অর্ধেক ভালো অর্ধেক খারাপ। কি কারণে খারাপ সেটা পরে বলছি। আমার নতুন ড্রেস, হিজাব যা লাগবে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ প্ল্যান আছে বাসা থেকে স্বপ্নপুরী পার্ক সহ আরো অনেক জায়গায় ঘুরবো। তারপর রওনা দিয়ে দিলাম। এখন বাজে দুপুর 3টা। দুপুর বেলা যাচ্ছে একটা কারণটা হলো আমাকে অনেকে রিকোয়েস্ট করছিল চিরির বন্দর রেল ব্রিজ দেখাতে, তাই তাড়াতাড়ি যাওয়া। তারপর দিনাজপুর মালদাপট্টিতে একটা দোকানে গেলাম আমার মায়ের জন্য একটা হিজাব কিনবো বলে। একটা হিজাব নেওয়ার পর একটা চেরি হিজাবও আমার পছন্দ হয়ে গেল। এই কালারটা আমার ছিল না, তাই আমার জন্য নিলাম। আর আমার পিচ্চি আম্মু আমার কাছে একটা পেন্সিল বক্স আবদার করেছিল, তাই তার জন্য একটা পেন্সিল বক্স নিলাম। তারপর আবার রওনা দিলাম। আর দিনাজপুর থেকে চিরির বন্দর যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর লাগে আমার কাছে, তাই একটু ভিডিও করলাম। আর এই ব্রিজটার নাম হচ্ছে চিরির বন্দর কাকড়ার রেল ব্রিজ। ফাইনালি ঘুগরাতলি নামক জায়গায় চলে আসলাম। এটা হচ্ছে চিরির বন্দর। এখানে রাস্তার ধারে ধারে শুধু স্কুল আর স্কুল দেখতে পাবে। এই যে বিশাল বিল্ডিং দেখা যাচ্ছে এটা হচ্ছে মেহের হোসেন রেসিডেন্সিয়াল স্কুল, আর এটা হচ্ছে আমেনাবাকি স্কুল। চিরির বন্দরের একটা স্বনামধন্য স্কুল, অনেকে হয়তো নাম শুনে থাকবে। আর এই রাস্তাগুলো আমার ভীষণ পরিচিত, কারণ লেখাপড়ার তাগিদে এই রাস্তাগুলোতে আমার অনেক আসতে হয়েছে। তারপর আমার এলাকায় চলে আসলাম। আর এটা হচ্ছে আমাদের এলাকার ক্লাব, মানে একটা সরকারি সংগঠন। এখান থেকে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে। এই রাস্তায় কত হচ্ছে খেলাধুলা করেছি ছোটবেলায়। আর আমাদের বাড়ির সামনে অনেক বড় সীমানা জুড়ে একটা ধান ক্ষেত রয়েছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। এই আঁকা বাঁকা পথ দিয়ে চলে আসছিলাম আমাদের ভাঙাচোরা রাজপ্রাসাদে। রাস্তায় দেখলাম আমার পিচ্চি আম্মুটা আমাকে দেখতে পেয়ে দৌড়ে আমার কাছে আসলো। অনেকদিন দেখিনি তো, স্পেশালি ওই আমাকে বারবার আসতে বলছিল। ও হচ্ছে আমার মেজো ভাইয়ের মেয়ে, ওর নাম হচ্ছে রিভা। ছোট থেকে ওকে কোলে পিঠে করে নিয়ে বেড়াইছি, তাই আমাকে খুব ভালোবাসে। আমার আরো একটা আম্মু আছে, ওর নাম হিয়া। ওর সাথে আরো একজন পরিচয় করে দিব। তারপর বাসায় চলে আসলাম। বাসায় ঢুকে দেখলাম আমার মা বিছানায় শুয়ে আছে। 2-3 থেকে খুব জ্বর। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আমাকে আগে থেকে বলেনি, বলে ওষুধ নিয়ে আসতাম। এই অসুস্থ শরীর নিয়ে আমার মা আমার জন্য অনেক খাবার আইটেম করেছে। আমি যেহেতু এই বছরের পাকা আম খাইনি, তাই আম কেটে রেখেছে, আমার পছন্দের সব খাবার রেডি করে রেখেছে। খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাড়ির সামনে একটু ঘুরতে আসলাম মনটা ফ্রেশ করার জন্য। তারপর পাশে দেখলাম এই চাচা ধান খেতে মাছ ধরার জন্য জাল বসিয়েছে। জালের মধ্যে যেগুলো মাছ ধরেছিল চাচা সেগুলো লুঙ্গিতে জমিয়ে রেখেছে। উনি তো ভীষণ খুশি মাছ ধরতে পেরে। আমাদের গ্রামের ধান কাটা মোটামুটি শেষ পর্যায়ে। আর এদিকে আমার ভাতিজি একটা পাখি পেয়ে তো অনেক খুশি। ও বারবার আমাকে দেখাচ্ছিল আন্টি একটা পাখি পেয়েছি। আর আমার কাজ প্লাস লেখাপড়ার জন্য আমাকে শহরে থাকতে হয়, গ্রামের মাঝে মাঝে আসি। আজকের ব্লগটা এখানেই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।